नमस्ते अधिराजाय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामिनी तापहारिणे। আমি এই সারদা নারী জাগরণের যে সমস্ত সদস্য, মাতৃমণ্ডলী, ভক্তবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে যারা শ্রোতা আর ছোট বড় ভাই বোনরা যারা শুনছেন বা অনুষ্ঠানকে ফলো করছেন, সবাইকেই আমার, বড়দেরকে, ভক্তমণ্ডলী যারা আছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জানাই। এবং যারা ছোটরা আছেন শুনছেন এই অনুষ্ঠানটি, তাদেরকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজকে আমরা এখানে এই অনলাইনের এই যে যোগসূত্র দিয়েই আমরা শুরু করছি সেই মহান ব্যক্তিত্বের কথা, সেই স্বামীজি। যেই স্বামীজি হচ্ছেন আমাদের সকলেরই আদর্শ। আমরা এখানে কিন্তু সবাই শ্রোতা, সবাই কিন্তু এখানে শিখতে এসেছি, সবাই শিখছি, সবাই এখানে শিক্ষার্থী, বিদ্যার্থী। কেউ আমরা জেনে আসেনি বা অনেক কিছু জেনেছি ওরকমটি নয়। এখানে আমি শুধু সেই স্বামীজির কয়েকটি কথা আর কিভাবে আমরা আমাদের যে জীবন বোধের উত্তরণ কখনো আমাদের যে সংকট, এখনকার যে পরিপ্রেক্ষিতে যে সংকটগুলি আমরা সম্মুখীন হচ্ছি, সেই সংকট আর তার উত্তরণ, আর স্বামীজির জীবনের যে সংকট আর উত্তরণ। স্বামীজির জীবনেও অনেক সংকট দেখা দিয়েছিল, সেই সংকট থেকে কিভাবে তার উত্তরণ ঘটেছিল। এবং আমাদের এই যুগে, এই 2022-এ দাঁড়িয়ে আমরা কিরকম সংকটের আমরা সম্মুখীন হচ্ছি, আর সেই সংকট থেকে কিভাবে তার যে উত্তরণের যে রাস্তা, যে স্বামীজি হচ্ছেন সেই উত্তরণের রাস্তা। স্বামীজিকে না নিলে স্বামীজি হচ্ছেন একমাত্র আমাদের বাঁচার রাস্তা। স্বামীজি হচ্ছেন আমাদের আদর্শ। প্রথমে আমাদের যে জীবনবোধের এই যে উত্তরণ, এই আমাদের উত্তরণের কথা বলতে গিয়ে প্রথমে বলতে হয় স্বামীজির জীবনের যে সংকট এসেছিল, সেই সংকট থেকে কিভাবে তিনি সাকসেস হয়েছিলেন, তার উত্তরণ কিভাবে ঘটেছিল, তার কথা একটুখানি আলোচনা করব। যে স্বামীজির কথা বলতে গিয়ে প্রথমে তার যে প্রেক্ষাপটের কথা একটু বলতে হয়। স্বামীজির যে আগমন, স্বামীজি কে, স্বামীজির যে উদ্দেশ্য কি ছিল, স্বামীজি যে ধরাধামের যে আগমনের উদ্দেশ্য কি, তিনি কি জন্য এসেছিলেন, আমরা সেই গীতার শ্লোক দিয়ে আমরা শুরু করব। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি युगे युगे। যখন ধর্মের গ্লানি হয় আর অধর্মের প্রভাবটা বেশি মাত্রায় ছড়িয়ে পড়ে আর ধর্মের গ্লানি হয়, তখনই यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य, এই অধর্মের অভ্যুত্থান হয়, তদাত্মানং সৃজাম্যহম, তাকে সংহার করার জন্য, বিনাশ করার জন্য ভগবানের অবতীর্ণ হন। পরিত্রাণায় সাধুনাং বিনাশে চ দুষ্কৃতাম ধর্ম সংস্থা, এই ধর্মে আবার পূর্ণ ধর্ম স্থাপন করার জন্য সেই অবতারের আগমন হয়। ঠিক ওরকমটি ঘটেছিল স্বামীজির জীবনে। যখন শ্রী রামকৃষ্ণ তার গুরু, তিনি এই ধরাধামে অবতীর্ণ হন, তাকে আমরা সবাই অবতার বরিষ্ঠ বলে থাকি। অবতার বরিষ্ঠায় শ্রী রামকৃষ্ণায় তে নমঃ। অবতার, প্রত্যেক অবতাররা এসছেন, কৃষ্ণ অবতার বলুন, রাম অবতার বলুন, পরশুরাম অবতার বলুন,
প্রত্যেক অবতারে তার যে লীলা, তার উদ্দেশ্যে কিছু না কিছু থাকে। ঠিক সেই রামকৃষ্ণ অবতারে কিছু উদ্দেশ্য ছিল, তার কিছু কাজ, অবতারদের কিছু কাজ থাকে, যুগ উপযোগী কিছু কাজ থাকে। এই যুগের জন্য শ্রী রামকৃষ্ণ দেব এসেছিলেন। শ্রী রামকৃষ্ণ দেবের কিছু উদ্দেশ্য ছিল, ইচ্ছা ছিল। সেই ইচ্ছাটাকে পূর্ণ করার জন্য তিনি যে শরীর নিয়ে এসেছিলেন, সেই শরীরটি ছিল একদম একটা সাত্ত্বিক শরীর। ওই সাত্ত্বিক শরীর দিয়ে এই জগতের কাজ হবে না। তাই তিনি কি করলেন, একটা দুর্বা রজ শরীরকে নিয়ে এলেন, স্বামী বিবেকানন্দকে নিয়ে এলেন তার কাজ করার জন্য। এবং আমরা সবাই জানি যে যদি আমরা পড়ে থাকি শ্রীরামকৃষ্ণ যে লীলা প্রসঙ্গ বা যুগনায়ক বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে দেখবেন শারদানন্দজি মহারাজের লেখা দিব্যভাব ও নরেন্দ্রনাথে, সেখানে কাশীপুর উদ্যানবাটি জাস্ট ঠাকুর যখন তার স্থূল শরীর ছাড়বেন, এই স্থূল শরীর ত্যাগ করার আগেই নরেন্দ্রনাথকে ডেকে বলছেন, নরেন জগৎকে শিক্ষা দিবে, ঘরে বাইরে হাঁক দিবে। তখন এই যে যুক্তিবাদী নরেন্দ্রনাথ, এটি কিন্তু সোজাভাবে মেনে নেননি। বলছেন আমি পারবো না, হবে না আমার দ্বারা। কাগজটি, যে কাগজটিতে লিখে দিলেন, কাগজটি ছুঁড়ে ফেলে দিলেন, আমার দ্বারা হবে না। তারপরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ঠিক শরীর ছাড়া জাস্ট দু একদিনের আগে সমস্ত পার্শ্বদেরকে ডেকে, পার্শ্বদের অর্থাৎ স্বামীজির গুরু ভাইদেরকে ডেকে আলাদা করে বলছেন, আর স্বামীজিকে আলাদা করে ডেকে বলছেন, এই নরেন হচ্ছে তোদের নেতা, তোরা সবাই কিন্তু নরেনের কথা শুনবি। আর নরেনকেও একটা দায়িত্ব, গুরু দায়িত্ব দিয়ে গেলেন, গুরু ভার দায়িত্ব। কি না বলছেন, তোকে তার যে সাধন লব্ধ শক্তি দিয়ে তাকে স্পর্শ করছেন, স্পর্শের মাধ্যমে বলছেন তোকে আজকে সর্বস্ব দিয়ে ফকির হলুম, কিন্তু তোকে এই মায়ের কাজ করতেই হবে। মায়ের কাজ করার পর কিন্তু চাবিটি কিন্তু আমার কাছে থাকবে, যখন তোর কাজ শেষ হবে এই চাবিটি তোকে দিয়ে দেব। নরেন্দ্রনাথকে কোথা থেকে নিয়ে এসেছিলেন? সেই সপ্ত ঋষির মধ্যে একজন ঋষি বলছেন অখণ্ডের ঘর, অখণ্ডের ঘর থেকে নিয়ে এসছেন, সপ্তর্ষি মন্ডল থেকে নিয়ে এসছেন স্বামীজিকে। তাকে নিয়ে এসে বলছেন, আমরা জানি, আমরা আজকাল যে বিভিন্ন রকম বলবো ধীরে ধীরে, যে এই যে প্রতিকূল পরিবেশ কিভাবে আমাদেরকে তাড়না করছি, প্রতিনিয়ত প্রতিদিন আমরা কিভাবে কি ধরনের সমস্যার সমাধান খুঁজে পাচ্ছি না, কিন্তু সমস্যা তো আছেই, কিন্তু তার সমাধান খুঁজে নিতে হবে। স্বামীজি যখন এসেছেন তখন পরাধীন ভারতবর্ষ, স্বামীজির আগমন যখন হলো তখন থেকে প্রায় মাত্র 39 বছর ছিলেন স্বামীজি এই পৃথিবীতে, কিন্তু একটা দিনও যায়নি স্বামীজির যে স্বামীজি একটা শান্তিতে স্বস্তি ভাবে ঘুমাতে পেরেছেন। শান্তিতে নিঃশ্বাস নেওয়ার মতো তার কাছে সময় ছিল না। শুধু সারা জীবনটা কেঁদেছেন তাদের জন্য, আমাদের জন্যই কেঁদেছেন, এই মানবাত্মার জন্যই কেঁদেছেন। আমরা জানি যখন জন্মের পর থেকেই তিনি একজন সচ্ছল পরিবারের ছেলে হলেও কিন্তু তার বাবার মৃত্যুর পরেই বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছিল। যেমন তো স্বামীজির যে প্রতিকূলতা, প্রতিকূলতার মধ্যে দিয়েই স্বামীজি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তিল তিল করে তাকে সবকিছু মানে আঘাত দিয়েছে। প্রতিকূলতার মধ্যে দিয়েই তিনি মানুষ হয়েছেন পুরো জীবনটাই। আমরা তো তাকে জানি চিন্তানায়ক বিবেকানন্দ, যুগনায়ক বিবেকানন্দ, হ্যাঁ, সে বিশ্বনাথ দত্তের ছেলে, এইভাবে। কিন্তু একজন সাধারণ বিবেকানন্দের মতো যদি আমরা ভাবি আমাদের মতোই, তাহলে আমরা বেশ বুঝতেই পারবো কি হারে তিনি কষ্ট করে গেছেন। পাশ্চাত্যে গিয়েছিলেন,
সেখানে বিলাসিতার মধ্যেও থাকতে পারতেন, কিন্তু কিভাবে আমাদের জন্যই তিনি সবকিছু ছেড়ে দিয়েই তিনি আমাদের মতো জীবনযাপন, শুধু আমাদের মতো না, আমাদের থেকে আরো হীন অবস্থা তার ছিল। যাই হোক, এসব পরে আসছি আমি। তার জীবন আমরা দেখতে পাই, তার জীবনে প্রতিনিয়ত তিনি কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, যন্ত্রণা তাকে আঘাত করেছে একদম। তারপর যখন ঠাকুরের কাছে আসেন, তার নামে বিভিন্ন রকমের রটনা, বিভিন্ন রকমের তার কাছে নিন্দা, অপবাদ, ইভিন একটা এত বড় একজন বিজ্ঞ ব্যক্তি, একজন স্কলার, হ্যাঁ, এত বড় একজন পণ্ডিত, তার জন্য একটা চাকরি পর্যন্ত ছিল না। একটা চাকরি পেয়েছিলেন বিদ্যাসাগর কলেজে, তার জামাই মিথ্যা অপবাদ দিয়ে তাকে তাড়িয়ে দিলেন। যাই হোক, ওসব আমাদের আজকে বিষয়বস্তু নয়, ওইদিকে যাচ্ছি না। তো ঠাকুরের কাছে এসব খবর যাচ্ছে, ঠাকুর তার কাছে সব চাইলেন। ঠাকুর বলছেন, তো মায়ের কাছে তোকে যা, মায়ের কাছে তোকে গোলাম হয়ে থাকতে হবে, মায়ের কাজের জন্য তোর এই পৃথিবীতে আগমন, মায়ের কাজ করবে যা। তারপরে স্বামীজি ধীরে ধীরে বড় হলেন, আমরা জানি। তারপরে আমরা এই আজকের যে আমাদের যে টপিক, জীবনবোধের যে উত্তরণ, কিভাবে আমরা স্বামীজিকে আদর্শ করে আমরা উত্তরণ করতে পারবো এই সংকট থেকে, সেটা হলো আজকের বিষয়। তো স্বামীজি এই ভারতবর্ষকে হেঁটে হেঁটে তন্ন তন্ন করে ঘুরেছেন। ঠাকুরের যখন তার গুরুর শরীর যায়, তারপরে তার যে গুরুর যে দায়িত্ব, একবার দক্ষিণেশ্বর মন্দিরে একবার বৈষ্ণবদের একটা সভা হচ্ছিল, সেই সভাতেই কথা উঠলো, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব পূজন। তখন জীবে দয়া কথাটি ঠাকুর শুনেছেন, ঠাকুর তখন সমাধিস্থ হয়ে গেলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঠাকুর বলছেন, কিরে কিরে কি বললি, জীবে দয়া, জীবে দয়া করা তুই কে রে, তুই কীটাণুকির জীব, তুই আবার জীবকে দয়া করবি? তখন সেখানে উপস্থিত ছিলেন নরেন্দ্রনাথ, তখন স্বামী বিবেকানন্দ হননি। নরেন্দ্রনাথ তখন স্তব্ধ হয়ে গেলেন। ঠাকুর এ কি বললেন, কি ভুল করলাম? তুই কীটাণুকির জীব, তুই আবার জীবকে দয়া করবি কে? বল শিব জ্ঞানের জীব সেবা। স্বামীজি তখন বলছেন, মানে নরেন্দ্রনাথ, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ, তখন নরেন্দ্রনাথ ভাবছেন, আজকে একটা নতুন জিনিস শিখলুম, যদি জীবনে কোনোদিন সুযোগ পাই, সেটা আমি প্র্যাকটিক্যালি করার চেষ্টা করব, প্রত্যেকটি মানুষকে দেখিয়ে দেব। এই প্রথমে এই যে সূত্রধার ছিলেন, এই যে মানবাত্মাকে ভালোবাসা, মানুষের মধ্যে যে দেবত্বকেই দেখা, এই পুণ্যত্বকেই দেখা, প্রথমে কিন্তু তার সূত্রধার ছিলেন শ্রীরামকৃষ্ণ। তারপরে পাশ্চাত্য, সবাই বলছে মানুষ থেকেও সব থেকে বড় জিনিস হচ্ছে যন্ত্র। একটা যন্ত্র অনেক কিছু করে দিতে পারে, জাহাজ তৈরি করে দিতে পারে, একটা এরোপ্লেন তৈরি করে দিতে পারে, একটা রেলগাড়ি তৈরি করে দিতে পারে, কিন্তু মানুষের কোনো ক্ষমতা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, না, প্রত্যেকটির এই আমাদের পৃথিবীতে যে যতগুলো দেশ আছে, শুধু এই প্রাকৃতিক সম্পদ বা টেকনোলজিতে বড় হয় না, তা আসল যে কেন্দ্রবিন্দু এই মনুষ্য, এই মানবাত্মা হচ্ছে তার কেন্দ্রবিন্দু। এই মানবাত্মার যদি উন্নতি না হয়, তাহলে কোনো দেশ বা কোনো জাতি উন্নতি করতে পারে না। ঠাকুরের ঠিক শরীর যাওয়ার পর থেকেই স্বামীজির মধ্যে একটা চিন্তা গ্রাস করেছিল, তার যে গুরু তার যে দায়িত্ব দিয়ে গেছিলেন, হ্যাঁ, এই যে শিব জ্ঞানের জীব সেবা,
সেই যেই কাজের জন্য স্বামীজিকে নিয়ে এসেছিলেন সেই অখণ্ডের ঘর থেকেই সেই কাজটি তাকে সম্পন্ন করতেছে, মায়ের কাজ। তার যে শক্তি দিয়েছেন যে তোকে মায়ের কাজ করতে হবে। স্বামীজি পরিব্রাজক ভাবে তিনি মানে তার জীবনের অনেকটা অংশ তিনি পরিব্রাজক ভাবে তিনি পায়ে হেঁটে ঘুরেছেন। পরিব্রাজক মানে শুধু ভ্রমণ করার জন্য নয় বা সাধন ভোজন করার জন্য নয়, তিনি এই ভারতবর্ষকে অ্যানালাইজ করছেন। অ্যানালাইজ করি কি দেখছেন? জুতোওয়ালা, ধুনোওয়ালা, মুচি, মেথর, মূর্খ, দরিদ্র, হ্যাঁ, পণ্ডিত, রাজা, রাজা বাদশাহের কাছে গেছেন, পণ্ডিতদের কাছে গেছেন, হ্যাঁ, বিজ্ঞানীদের কাছে গেছেন, প্রত্যেক শ্রেণীর মানুষ মিশেছেন। পণ্ডিতদের কাছে গেছেন, পণ্ডিতদের যে তাদের যে গোড়া নীতি ছিল, তাদের যে পণ্ডিতের যে অহংকারকে চুরমার করে দিয়েছেন কি স্বামীজি। এই মানুষের মধ্যে যে তফাৎ তফাৎ সবাইকে আলাদা করে দিচ্ছেন তারা। তখন গিয়ে তার মধ্যে একটা তিনি চিন্তা করছেন, এই হচ্ছে আমাদের ভারতবর্ষ। কারণ ভারতবর্ষকে স্বামীজি যেভাবে দেখেছেন কোন মহাপুরুষ আজ পর্যন্ত দেখেনি। নিজে হেঁটে না দেখলে প্রত্যেক জায়গা বোঝা যায় না কি আছে। হিমালয় থেকে কন্যাকুমারী তিনি দেখছেন, প্রত্যেকটি শ্রেণীর মানুষের কাছে গিয়ে দেখছেন এদের কি অবস্থা, অশিক্ষা, কুশিক্ষা, অবহেলা, এরা সব কিছুতেই জর্জরিত। বলছেন ভিক্ষুকের কাছে ধর্ম উপদেশ দান করা হচ্ছে, এটা তাকে ইনসাল্ট করে, ইটস এ ইনসাল্ট। বলছে না, এদের আগে কিছু ব্যবস্থা করতে হবে। তখন তো অ্যানালাইজ করছেন পুরো, করতে 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 শেষে গিয়ে কোথায় পৌঁছালেন? যখন যাবেন আমেরিকা যাবেন শিকাগো বক্তৃতা দিতে, তার জাস্ট আগেই সেই আমেরিকার সেই ভারতের শেষ শিলাখণ্ড, কেউ কেউ বলে যে মাঝিরা গিয়ে তাকে সেই পার করে দিয়েছিল, সেই শেষ শিলাখণ্ডের উপরে বসে তিনি ধ্যানমগ্ন হলেন। সেখানে গিয়ে ধ্যানমগ্ন হচ্ছেন মানে কি, সে কোনো মূর্তিকে ধ্যান করছেন না, কোনো দেবদেবীকে ধ্যান করছেন না। কাকে ধ্যান করছেন? এই ভারত মাতাকে ধ্যান করছেন। ধ্যান করছেন, ধ্যান করতে করতে তার ধ্যান নেত্র থেকেই তিনটি রাশি বেরিয়ে পড়লো। একটা রাশি, তিনটা রশ্মি, একটা রশ্মি গিয়ে অতীতের ভারতবর্ষের উপরে পতিত হলো, আরেকটা রশ্মি গিয়ে বর্তমান ভারতবর্ষের উপর পতিত হলো, আরেকটা রশ্মি গিয়ে ভবিষ্যৎ ভারতবর্ষের পতিত হলো। তখন কি দেখছেন? বলছেন যে ইতিহাসের পাতার মতো অতীতের ভারতবর্ষের যে পাতাগুলো, হাজার হাজার পাতা উল্টে যাচ্ছে তার সামনে দিয়ে। অতীতের ভারতবর্ষকে দেখতে পাচ্ছেন কিরকম ছিল অতীতের ভারতবর্ষ, সুজলা সুফলা শস্য শ্যামলা উজ্জ্বল ভারতবর্ষ, খুব উন্নত ভারতবর্ষ। তারপরে বর্তমান ভারতবর্ষকে তিনি দেখছেন অশিক্ষা, কুশিক্ষা, সবকিছুতেই বঞ্চিত, দারিদ্রতা, গোড়া, এইসব রাজা পণ্ডিতদের কাছে সবকিছু আছে, ধর্মটাকে নিজের কাছেই রেখে দিয়েছে। তারপরে ভবিষ্যতের ভারতবর্ষকে যখন দেখতে পাচ্ছেন, তখন দেখছেন যে ভবিষ্যতের যে ভারতবর্ষ স্পষ্ট দেখতে পাচ্ছেন অতীতের ভারতবর্ষকেও ছাড়িয়ে যাবে, ম্লান করে যাবে, উজ্জ্বলতম একদম। তখন এই ভবিষ্যতের যে ভারতবর্ষকে তিনি স্বপ্নে দেখেছিলেন, ওইটি ছিল স্বামী বিবেকানন্দের স্বপ্নের ভারতবর্ষ। তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন ভবিষ্যতের ভারতবর্ষ কিরকমটি হবে। সেই স্বপ্ন নিয়েই তার গুরুর আদেশে, মায়ের আশীর্বাদে ডাকে এলো, শিকাগোতে গেলেন। শিকাগোতে যাবার আগে
নানা রকমের প্রতিবন্ধতা, প্রতিকূল পরিবেশে তিনি, তার কাছে এক কানাকড়িও ছিল না। যাওয়ার আগে কেউ কেউ রাজা মহারাজরা কেউ কেউ সাহায্য দিয়েছিল। তারপর সেখানে গিয়ে দেখলেন এই পাশ্চাত্যদের যে গোড়া, এই স্বামীজির ঠিক যাওয়ার আগে ভারতবর্ষকে কেউ চিনতো না, জানতো না। তাদের চোখে এই ভারতবর্ষ ছিল একটা পৌতলিকার দেশ, কুসংস্কারহীন দেশ, কোনো শিক্ষা নেই। যেই দেশের তাদের ধারণা ছিল, যেই দেশের মানুষ দুবেলা খেতে পায় না, কোনো শিক্ষা নেই, তাদের দেবতাকে কোনো পোশাক পরানো যায় না, আর তাদের শিশুরা সব রাস্তাঘাটে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়। সেই দেশের কিছু দেওয়ার নেই আমাদের দেশকে। স্বামীজিকে দুবেলা খেতেও পেতেন না স্বামীজি। সবাই স্বামীজির পেছনে লাগতো। স্বামীজি গিয়ে সেখানে বহু হেনস্থায় সম্মুখীন হতে হয়েছে স্বামীজিকে। তারপরে জন রাইট কিন্তু তার সাথে কথা বলার পরে তাকে সুযোগ করে দিয়েছিলেন শিকাগো বক্তৃতাতে। যাই হোক, সেখানে গিয়ে স্বামীজি যখন সাকসেস হলেন, জয়লাভ করলেন, যখন বিজয়ের পতাকা, তার যে ঝান্ডা যখন উঠল চারিদিকে, তখন তাদের ধারণা ছিল এই ভারতবর্ষ থেকে যে প্রতিনিধি এসছেন, এর কিছু নেই, সেরকম ক্ষমতা নেই। ইভিন হোটেলে গেছেন খেতে, তাকে খেতে দেওয়া হয়নি, কারণ তার চামড়ার রংটা একটু কালো ছিল বলে দূর করে দেওয়া হয়েছে স্বামীজি। কিন্তু স্বামীজির যে উদ্দেশ্য ছিল, সেই সংকট থেকে কিভাবে তিনি উত্তীর্ণ হবেন, তার একটা লক্ষ্য ছিল। যোদ্ধার মতো কাজ করছেন, লড়াই করছেন, কারো কথা ভ্রুক্ষেপ করেননি। তখন ধারণা ছিল, ওই ব্রিটিশদের ধারণা ছিল, আমেরিকাবাসীদের ধারণা ছিল যে একটা কপর্দক সন্ন্যাসী, ইয়ে আর কি করতে এসছে এখানে। তখন তো ভারতবর্ষ সম্বন্ধে সবার একটা ইয়ে ছিল, মানে মানে হীনমন্যতা, মানে এই ভারতবর্ষের কিছু দেওয়ার নেই আমাদের দেশকে। তারপর স্বামীজি যে 6খানা বক্তৃতা দিলেন, 11ই সেপ্টেম্বর, 15ই সেপ্টেম্বর, 19 সেপ্টেম্বর, 20 সেপ্টেম্বর, তারপরে 26, 27, যে 6খানা বক্তৃতার মধ্যে একটা দিয়েছিলেন। সেখানে স্বামীজি দাঁড়িয়ে বলেছিলেন, আমাদের ভারতবর্ষে ধর্ম কিন্তু, ধর্মের কোনো কমতি নেই। কোথায় কমতি আছে? না, এই যে দুবেলা দুটো খেতে পাচ্ছি না মানুষ, দুটো রুটির অভাব আছে ওখানে। কিন্তু আমি বেশ ভালোই বুঝতে পারছি এই পাশ্চাত্য দেশ থেকে তাদের জন্য এই যে অর্থ সংগ্রহ করা খুব কঠিন। তারাও বলা শুরু করে দিয়েছে, আমরা এর দেশে আমরা মিশনারি পাঠাই, কিন্তু এর উচিত হয়েছে আমাদের দেশে মিশনারি পাঠানো, এরকম একটা ব্যাপার। কিন্তু স্বামীজি যাই হোক সেখানে বলছেন না, প্রথমে তাকে কিন্তু, পরে কিন্তু এই বক্তৃতা যখন সাকসেস হলেন, বক্তৃতা দিয়ে সেখানে জয়লাভ করলেন, তারপরে কিন্তু স্বামীজিকে সবাই শ্রদ্ধা করেছিল, সম্মান করেছিল। ইভেন ভারতে যখন এসছেন, ভারতে তাকে আহ্বান করা হয়েছিল। কিন্তু এই যে পথটি কি একদম গোলাপের পথ ছিল না, একদম কাটা বিছানো ছিল। সেই পথটি কিভাবে তিনি অতিক্রম করলেন, যদি আমরা কেউ স্বামীজির কবিতা সখার প্রতি বা কালিদা মাদার, ইংরেজির যে কবিতা আছে কালিদা মাদার, সখার প্রতি, কালিদা মাদার মানে মৃত্যুপমা, আর সখার প্রতি নাচুক তাহাতে শ্যামা, এই দুটো বাংলা কবিতা আমরা পড়ি, তাহলে বেশ ভালোই বুঝতে পারবো কিরকম ছিল। স্বামীজি বলছেন সখার প্রতি কবিতাতে যে এই পৃথিবীতে, এই জগতে বাঁচতে গেলে কিরকম দরকার, জড়প্রায় হতে হবে, সত্যহীনতা হতে হবে, স্বার্থপর হতে হবে, আর সবসময় মিথ্যা কথা বলতে হবে, মিথ্যার আশ্রয় নিতে হবে, সত্য বলা চলবে না, জড় হতে হবে, আর সবসময়
হাজি হাজি করতে হবে, তবেই গিয়ে তুমি এই জগতে স্থান পাবে। কারণ এই যে যন্ত্রণাগুলো তিনি হাড়ে হাড়ে বুঝেছিলেন কিরকম কষ্ট আছে। তাই স্বামীজি শিকাগো বক্তৃতা থেকে ফেরার পর যখন সাকসেস হইলেন 1897 খ্রিস্টাব্দতে, এই 1897 খ্রিস্টাব্দে আমাদের 1 মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়। তখন এই 97তে দাঁড়িয়ে তিনি বলছেন আগাম 50 বছর তোমাদের ব্রত হবে এই ভারত মাতাকে ভালোবাসা। ভারত মাতাকে ভালোবাসতে হবে। আর এখন থেকে তোমাদের কাজ হলো এই পরাধীন ভারতকে স্বাধীনতা দেওয়া। এই স্বাধীনতা মূল যে মূল যে লোকটি তিনি ছিলেন সেই স্বামী বিবেকানন্দ। কিন্তু স্বামীজি কিন্তু আফটার ডেথ, স্বামীজির মৃত্যুর পরে স্বামীজি আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। It was more dangerous after his death. কারণ স্বামীজি 1897 খ্রিস্টাব্দে সবাইকে বলছেন এখন থেকে তোমাদের আসল দেবতা হলো এই ভারতাত্মা। সব দেবতারা ঘুমাচ্ছে, কেউই জাগ্রত নয়। সব দেবতাকে ফেলে দাও, এখন ভারত মাতাকেই ভালোবাসো। এখন পরাধীন ভারতকে স্বাধীনতা দিতে হবে। শুধু রাজনৈতিক স্বাধীনতার কথা এখানে বলা হচ্ছে না, বলছেন না স্বামীজি, সেখানে অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, অর্থাৎ নিজের পায়ে নিজে দাঁড়ানো। বলছেন আগে মানুষ হও, মানুষ, মানুষের যে মর্যাদা, মানুষের যে মহিমা গরিমা সেটা বুঝো। এই যে তার গুরু দায়িত্ব দিয়েছিলেন শিব জ্ঞানে জীব সেবা, প্রত্যেকের মধ্যে যে চৈতন্য সত্তা আছে সে সত্তাকে অনুভব করো। তিনি ব্যক্তিগতভাবে বিখ্যাত হতে যাননি পাশ্চাত্যে, সেখানে গিয়েছিলেন কেন? নিজের প্রতিষ্ঠা লাভ করতে যাননি, একটা সেখানে গিয়ে একটা ভিত প্রস্তুত করা, তৈরি করা, সবাইকে পুরো একদম গোটা পৃথিবীকে গোটা বিশ্বকে তিনি দেখিয়ে দিলেন। তাদের ধারণা ছিল মানুষের হাতে কোনো শক্তি নেই, সামর্থ্য নেই, ক্ষমতা নেই, যা কিছু আছে এই যন্ত্রের মধ্যেই আছে। হ্যালো, কি বলছেন? স্বামীজি দেখিয়ে দিলেন সেখানে গিয়ে, না, আসল জিনিসটি ফেলে দিলে চলবে না, এই মানুষকে ভালোবাসতে হবে। তাই বলছেন ভারতবর্ষের আসল উদ্দেশ্য হলো মানুষকে ভালো, ত্যাগ, ভোগেই সুখ নয়, ত্যাগেই সুখ। প্রত্যেক দেশের একটা বৈশিষ্ট্য থাকে, আর এই ভারতবর্ষের বৈশিষ্ট্য হলো আধ্যাত্মিকতা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই পাশ্চাত্য অনুকরণ করছি, পাশ্চাত্যকে এত পরিমাণে আমরা নিয়েছি, পাশ্চাত্যকে ভালোবাসতে বাসতে একদম আমরা পাশ্চাত্যগামী হয়ে যাচ্ছি। কিন্তু স্বামীজি বলছেন না, তোমাদের ত্যাগ, তোমাদের ব্রত হচ্ছে মানুষকে, মানুষের মধ্যে সে ঈশ্বর আছেন। তোমার যে পাশের মানুষটি কষ্ট পাচ্ছে তাদের কথা ভাবো। আধ্যাত্মিকতা মানে এই গঙ্গা স্নান করা, নিরামিষ খাওয়া, ব্রত উপবাস করা তা নয়। আধ্যাত্মিকতা কি? তোমার যে পাশে সামনের বাড়িতে বা পাড়ার কোনো মানুষ, সে তোমার রিলেটিভ হতে পারে, আত্মীয় হতে পারে, বা কেউ একজন XYZ হতে পারে, তার মধ্যে যে যন্ত্রণাটাকেই অনুভব করুন। শত বিলাসিতার মধ্যে থেকেও যখন আমরা তার সাথে দুদণ্ড কথা বলি তখন বুঝতে পারি সে তার পরিস্থিতি কেমন, সে কিভাবে আছে। তাই স্বামীজি বলছেন, সে সখার প্রতি কবিতাতে বলছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সখে এ সবার পার, ও রূপের সম্মুখে ছাড়িয়া তুমি কোথা খুঁজিতে ঈশ্বর,
জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কোথায় তুমি ঈশ্বরকে খুঁজছ? তোমার সম্মুখে বিরাজমান করছেন সেই ঈশ্বর। ব্রহ্ম হতে প্রত্যেক কীট পতঙ্গ অণু পরমাণু সবার মধ্যে সেই ঈশ্বর আছেন, সর্বভূতেই তিনি বিরাজমান করছেন। কোথায় তাকে তুমি খুঁজছ? দিয়ে যাও মন প্রাণ শরীরে অর্পণ, তোমার মন প্রাণ শরীর সবকিছু অর্পণ করে দাও, দিয়ে যাও, সাহায্য করো। তার প্রতিবদলে, তার বিনিময়ে কিছু চেয়েও না। জীবে প্রেম করে যেই জন সেই জন শিব। জীবকে প্রেম করার কথা এখানে বলা হচ্ছে সখার প্রতি কবিতাতে। জীবে প্রেম করে যেই জন মানে আমরা প্রত্যেকের মধ্যে সেই নারায়ণ বিরাজমান করছেন, প্রত্যেকের মধ্যে সেই একই চৈতন্য সত্তা বিরাজমান করছেন, সেই শিব আছেন বিরাজমান করছেন, তাকেই আমরা ভালোবাসবো। তাই স্বামীজি বারবার বলছেন আমার পাপী নারায়ণ, আমার মূর্খ নারায়ণ, মূর্খ দেব ভব, দরিদ্র দেব ভব। তিনি কিন্তু বলছেন না এই সন্ন্যাসী দেব ভব, পণ্ডিত দেব ভব, বলছেন মূর্খ দেব ভব, পণ্ডিত দেব ভব। চচর গুন্ডা বদমাসি তাদেরকে নারায়ণ বলছেন। কত বড় দামি কথা। তারাই হচ্ছে আমার সেবা। বলছেন যদি মূর্খরা ও অজ্ঞানীরা যাদেরকে মানুষ বলে আমি তাদেরকে দেবতা বলি থাকি, অজ্ঞরা যাদেরকে মানুষ বলে আমি তাদের মধ্যে তিনি যে দেবতাকে খুঁজে পাচ্ছেন। তাই বললাম না একটুখানি আগে, স্বামীজি যে পরিমাণে এই ভারতকে ভালোবেসেছিলেন, এই মানুষকে ভালোবেসেছিলেন, কেউ এরকম আজ পর্যন্ত কোনো মহাপুরুষ বাসেননি। কারণ এটি শিখেছিলেন কার কাছে? তার গুরুদেবের কাছে, সেই শ্রীরামকৃষ্ণ দেবের কাছে। শ্রীরামকৃষ্ণ বলছেন মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। মনুষ্য জীবনের উদ্দেশ্য নয় ভালো খাবো, ভালো পড়বো, ভালো চাকরি করব, মোটা অঙ্কে ইনকাম করব, বাইশ করে আবার চলে যাব। কেউ কারোর কথা আমরা ভাবি না। এরকম শিক্ষা আমাদের এখনো শেখানো হয় না। কারণ আমাদের যে শ্রদ্ধার অভাব। যদি নচিকেতার উপাখ্যান দেই, আমরা সবাই নচিকেতার উপনিষদে পড়েছি, কঠোপনিষদের নচিকেতা তার বাবা যখন সব খারাপ খারাপ জিনিসগুলো, মৃত জিনিসগুলো তার যে দান দিচ্ছিল, সব যখন হোম হচ্ছিল সে যজ্ঞে, সব যে গরুটাকে দান করছেন সে গরুটা আর কোনোদিন খাবে না, যা খাবার খাওয়া শেষ হয়ে গেছে, আর খাবে না কোনোদিন। হ্যাঁ, যে জিনিস অচল জিনিসগুলো সব দান করছিলেন, তার দেখে শ্রদ্ধা হয়েছিল, তাকে অভিশাপ দিয়েছিলেন, যা তোকে আমি যমের কাছে পাঠিয়ে দিই, তুই যমের কাছে যা। তখন নচিকেতা বলছেন বহু নামেনি প্রথমা, বহু নামেনি মধ্যমা। আমি অনেকের মধ্যে প্রথম, অনেকের মধ্যে আমি মধ্যম, কিন্তু আমি কখনো অধম নয়। সুতরাং আমরা কেউই এখানে অধম নয়, প্রত্যেকের মধ্যে সেই শক্তি আছে, অনন্ত শক্তি রয়েছে। স্বামীজি তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন তুই যে বলছিস আমার আশীর্বাদের কথা, আমি আশীর্বাদ জানি না, যদি আমার আশীর্বাদে কিছু হয় আমি তোকে আশীর্বাদ করি, শ্রী রামকৃষ্ণ তোকে কৃপা করুন, এইটাই হচ্ছে আমার আশীর্বাদ। যদি বেদান্তকে ভালোবাসিস, বেদান্তের যে কথা অয়মাত্মা ব্রহ্ম প্রজ্ঞানম ব্রহ্ম অহং ব্রহ্মাস্মি তত্ত্বমসি, অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমার মধ্যে সেই অনন্ত শক্তি রয়েছে, তুই যা। শরৎচন্দ্র চক্রবর্তী বলছেন সবাইকে বলে দে তাদের মধ্যে অনন্ত শক্তি রয়েছে, তারা চাইলে অনেক কিছু করতে পারে। কিন্তু গোড়া যারা নাস্তিক, যারা বিশ্বাস করে না, তারা আমার কেউ নয়, তারা এই ভালোই এই বেলায় বেরিয়ে যান। কেন বলছেন? স্বামীজি বলছেন নরকে গিয়েও কেউ যদি তার সুখ চায় না, তার মুক্তি চায় না,
তাহলে সেই হচ্ছে আমার কাছে, সে আমার ভাই, সে আমার দলের লোক, সেই হচ্ছে শ্রীরামকৃষ্ণের সন্তান। যারা নিজেকে বিশ্বাস করে না, কাউকে বিশ্বাস করে না, সে হচ্ছে এই, তাকে এই ঘরে থাকার তার কোনো অধিকার নেই, বা এই সমাজে থাকার অধিকার নেই। আমরা আমাদের যে ব্যক্তি স্বাধীনতা রয়েছে, এখন নচিকেতার কথা যে বলছিলাম, এখানে নচিকেতা বলছেন যে আমি অধম নয়, আমি অনেকের মধ্যে প্রথম হতে পারি, অনেকের মধ্যে মধ্যম হতে, সুতরাং আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে অনন্ত শক্তি রয়েছে। স্বামীজি বলছেন না, ইউ ক্যান ডু এভরিথিং অর এনিথিং, এভরি পাওয়ার ইজ উইদিন ইউ। আমরা যদি ভাবি তো আমার দ্বারা কি হবে, আমি একজন সাধারণ মানুষ, আমি বা কি করতে পারি, আমার তো সেরকম রোজগার নেই, আমি সেরকম ইনকামও করি না, আমি কার কিছু করতে পারি না। যদি মানুষ ইচ্ছে করে, তার যদি ইচ্ছা শক্তি সত্যিকারের বলবতী হয়, এটা হচ্ছে ডিপেন্ড করছে তার ইন্টারেস্ট আর তার যে ইচ্ছা শক্তি, উইল পাওয়ার, সে অনেক কিছু করতে পারে। উপনিষদের আরেকটি শ্লোক বলবো, সেখানে কি বলা হচ্ছে, বলছেন যে অমন্ত্রম ঔষধম নাস্তি, নাস্তি মূলং অনৌষধকম। এমন কোন অক্ষর নেই যার দ্বারা কোনো শব্দ হয় না, এমন কোন শব্দ নেই যার দ্বারা কোনো সেন্টেন্স হয় না, বাক্য হয় না। তারপরে বলছেন অয়গম, অয়গম না, মন্ত্রম ঔষধম নাস্তি, নাস্তি মূলম অনৌষধকম, অয়োগ মানব নাস্তি যজকো তত্ত্ব দুর্লভ। অভাব কোথায় আছে? সেই যজক, সেই পুরোহিত, সেই যে মাস্টার, সেই শিক্ষকের অভাব আছে, যিনি এই রাস্তাটিকে ধরিয়ে দিবেন। এমন কোনো মূল নেই, এমন কোনো শিকড় নেই যার দ্বারা কোনো ওষুধ তৈরি হয় না। অমন্ত্রম অক্ষরম নাস্তি, ঔষধম নাস্তি, নাস্তি মূলম অনৌষধকম, অমোঘ অয়োগ মানব নাস্তি। এমন কোনো মানুষ নেই যার দ্বারা কি আমরা বলতে পারি না তার দ্বারা কিছুই হবে না, এমন কোনো মানুষ নেই। প্রত্যেক মানুষের মধ্যে সে অনন্ত সত্তা, অনন্ত শক্তি আছে, শুধু সেটা সুপ্ত অবস্থায় আছে, সেটা জাগ্রত করাতে হবে। সেই যজক, সেই পুরোহিতের দরকার, সেই মাস্টারের দরকার, সেই গাইড, যিনি গাইড করবেন, সেই গাইডের দরকার। সেই গাইড হচ্ছেন কে? স্বামী বিবেকানন্দ আর তার বাণী। তাই যখন স্বামীজি ভারতবর্ষে ঘুরে বিভিন্ন মানুষের যে দুঃখ কষ্ট যন্ত্রণাকে তিনি অনুভব করেছেন, তাই তার সখার প্রতি কবিতা, তার যে মৃত্যুপা মা নাচুক তাহাতে শ্যামা, সেখানে তিনি উল্লেখ করেছেন কিভাবে আমাদেরকে বাঁচতে হবে, কিভাবে থাকতে হবে। তাই সেখানে বলছেন সখার প্রতি কবিতাতে, তাও আর ফিরে নাই চাও, থাকে যদি হৃদয় সম্বল, দিয়ে যাও দিয়ে যাও, তার বিনিময়ে কিছু চেয়েও না। তারপরে তিনি দেখেছেন এই যে রাজা বাদশাহদের দেখেছেন, পণ্ডিতদেরকে দেখেছেন, শুকনো পণ্ডিত, শুষ্ক একদম, যাদের পণ্ডিতের অভিমান ছিল, তাদেরকে দেখে বলছেন, সেখানে দেখে তিনি সেখানে লিখছেন সখার প্রতি কবিতা, হও জড় প্রায় অতি নিজ, মুখে মধু অন্তরে গরল, সত্যহীন স্বার্থপরায়ণ, তবে পাবে এই সংসারে স্থান। মুখে মধু অন্তরে গরল হতে পারলে, স্বার্থপরায়ণ হতে পারলে, সত্যহীন হতে পারলে, নিজ হতে পারলে, তাহলে তুমি এই সংসারে স্থান পাবে। বিভিন্ন ধরনের বিভীষিকা তাকে একদম বিদ্ধ করেছে, তন্ন তন্ন করে দেখেছেন। সেখান থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন কিভাবে আমাদেরকে বাঁচতে হবে, বাঁচতে গেলে কি করতে হবে। তাই 97 সালে তিনি ঘোষণা করেছিলেন, আগাম 50 বছর তোমাদের ব্রত হবে যে ভারতবর্ষকে ভালোবাসা। ঠিক তার 50 বছর পরে আমরা
স্বাধীন হলাম। তখন পরাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে তিনি স্বামীজি কথাটি বলেছিলেন 97 সালে, বলেছিলেন আগামী 50 বছর ভারত স্বাধীন হবে, স্বাধীনতা হয়ে গেল। কিন্তু তিনি শুধু এই রাজনৈতিক ভাবে স্বাধীনতার কথা বলেননি, ব্যক্তিগতভাবে স্বাধীনতার কথা বলেছেন, সামাজিক ভাবে স্বাধীনতার কথা বলেছেন, অর্থনৈতিক ভাবে স্বাধীনতার কথা, সব দিক দিয়ে আমরা স্বাধীনতা প্রাপ্ত করব। আবার বলছেন এই ভারতবর্ষ আগে রাজনৈতিক স্বাধীনতা দেওয়ার আগে, চিন্তা দেওয়ার আগে, আইডিয়া দেওয়ার আগে, আগে আধ্যাত্মিক যে চিন্তাটাকে তাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আগে মানুষ হোক, প্রকৃত মানুষের অভাব আছে। বলছেন যদি এই ভারতবর্ষের যে বলছেন এই সিংহভাগ অর্থাৎ বেশিরভাগই হচ্ছেন যুবক শ্রেণীর। পৃথিবীতে যত লোক সংখ্যা আছে, চাইনা আমাদের থেকে লোক সংখ্যা বেশি হলেও কিন্তু ইউথ যে ক্যাটেগরি, ইউথের যে সংখ্যাটা আমাদের ভারতবর্ষে বেশি, প্রায় 60% এভাব। সিংহভাগই যুবক যুবতী। এই যুবশক্তি যদি দুর্বল হয়ে পড়ে, যুবশক্তি যদি কুশিক্ষায় অগ্রসর হয়, তাদেরকে যদি সুশিক্ষা দেওয়া না যায়, তাহলে এই ভারতবর্ষের মেরুদণ্ড তো খসে পড়বেই, তাছাড়া পুরো গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই স্বামীজি বলছেন এই গোটা পৃথিবীকে, গোটা বিশ্বকে পথ দেখাবে ভারতবর্ষ। কেন বলছেন? কারণ অন্যান্য দেশে তিনি ঘুরে দেখেছেন, তাদের মধ্যে আমাদের মধ্যে যে ইন্ডিয়াতে, আমাদের ভারতবর্ষে কি আছে, এমন একটি সুন্দর দেশ, সুন্দর ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, দর্শন, সাহিত্য, সবকিছুতেই একদম ভরপুর। আর তাদের দেশে গিয়ে দেখেছেন সেখানে শুধু প্রাচুর্য না, বিলাসিতা, টেকনোলজি। হ্যাঁ, তারা কিন্তু নিজেকে মনে করে খুব উন্নত মানের নাগরিক, তা নয়, তাই দিয়ে কিছু হবে না। তাই স্বামীজি চেয়েছিলেন আমাদের এই ভারতবর্ষের যুবকদেরকে অনুপ্রাণিত করা। তাই যুবকদেরকে এত ভালোবাসতেন। বলছেন আমি ম্যান মেকিং ইজ মাই মিশন। মনুষ্য তৈরির কারিগর ছিলেন স্বামীজি। এখন থেকে আমার ব্রত হবে এই যুবকদেরকে বেরিয়ে আসতে হবে, এগিয়ে আসতে হবে আমার কাজে। 100টা বলছেন, 100টা ছেলে যদি বাইরে গিয়ে দাঁড়িয়ে বলে সত্যিকারের আমরা স্বাধীনতা চাই, নিজেরা আমরা স্বাধীন হতে চাই, তাহলে এই 100টা যুবকই পুরো গোটা বিশ্বকেই একদম হাতের মুঠোয় নিয়ে আসতে পারে। আজকালকার যে টেকনোলজি এত পরিমাণে আমাদের হাতের কাছে এসে গেছে, ক্ষণিকের মধ্যে গোটা বিশ্বের খবর আমার কাছে চলে আসছে আমাদের কাছে। আজকাল গ্রামে গঞ্জে, আমেরিকা নিউ ইয়র্কে যে টেকনোলজি আমরা দেখতে পাই, সে একই টেকনোলজি এখন গ্রামে গঞ্জে চলে এসছে। সবকিছু হয়ে গেছে, কিন্তু আসল জিনিসটি হয়নি এখনো। সেটা কি? এই সবকিছুর যে কেন্দ্রবিন্দু, সেই মানুষটাই আমাদের হাত, সেই মানুষটাকে আমরা নেইনি। এখনো বহু মানুষ আছে তারা শিক্ষার আওতায় আসেনি, অক্ষর জ্ঞানযুক্ত হয়নি, দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে না অনেক মানুষ। তাই সেখান থেকে পাশ্চাত্য থেকে আসার পরে বলছেন আগে যারা শিক্ষিত বলে দাবি করছে তাদেরকেই আগে আমি শিক্ষা দেব, তারপরে এদেরকে শিক্ষা দেব। স্বামীজির উদ্দেশ্য ছিল এই ভারতবর্ষ থেকেই এমন ভাবে তিনি স্বপ্নের ভারতবর্ষকে তিনি দেখেছেন। আমার স্বপ্নের ভারতবর্ষ, তিনি যে স্বপ্ন দেখেছিলেন এটা কল্পনা নয়, তিনি চেয়েছিলেন। কিন্তু সেই অনুযায়ী স্বাধীনতার 75 বছর পরেও কিন্তু আমরা আজকাল যেসব জিনিসের সমস্যার সম্মুখীন হচ্ছি, সত্যিও এগুলো সব খুব দুঃখের বিষয়। চারিদিকে একটা বিভীষিকা, যন্ত্রণা। এই যে বলছিলাম, একটুখানি আগে ভুলে গেলাম,
স্বামীজির যে যখন বেঁচে ছিলেন, স্থূল শরীরে ছিলেন, তারপর থেকেই যখন আফটার স্বামী বিবেকানন্দ আফটার হিজ ডেথ ওয়াজ সো ডেঞ্জারাস, কেন বলা হচ্ছে, তার যে স্পিরিট নিয়ে বলছে না, আফটার মাই ডেথ মাই স্পিরিট উইল ওয়ার্ক উইদিন ইউ, তোমাদের মধ্যে আমার স্পিরিট কাজ করবে। সে স্পিরিটটা কি আমরা দেখতে পেয়েছি স্বামীজি দেহত্যাগের পর স্বাধীনতা সংগ্রামীরা কিভাবে এই দেশকে স্বাধীন করার জন্য লাফিয়ে পড়েছিলেন। প্রত্যেক স্বাধীনতা সংগ্রামীরা, নেতাজি বলুন, সুভাষচন্দ্র বলুন, মহাত্মা গান্ধী বলুন, আমাদের নেহেরু বলুন, প্রত্যেক স্বাধীনতা সংগ্রামী যাওয়ার সময় পকেটে একটি ছোট্ট গীতা, স্বামী বিবেকানন্দের বাণী রচনা বইটি পকেটে করে নিতেন। নেতাজি বলছেন, গান্ধীজি বলছেন, আমি স্বামী বিবেকানন্দকে পড়ার পর আমার ভারতবর্ষের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা শতগুণে বর্ধিত হয়েছে। একবার বেলুড় মঠে গিয়েছিলেন, সেখানে স্বামী বিবেকানন্দের তিথি পুজো চলছে, স্বামীজি শরীর গেছে কয়েক বছর আগে, স্বামীজিকে দেখার জন্য অনেক লোক এসছে। তো গান্ধীজি বলছেন, আমি গর্বিত, আমার তিনি কিন্তু মনে মনে গুরু ভাবে বরণ করেছিলেন স্বামী বিবেকানন্দকে। সেই বিবেকানন্দের মাটিতে আমি এসেছি, আমি খুব গর্বিত, তার এই মাটি থেকে কিছু নিয়ে যেতে চাই। তিনি ছিলেন আমার আসল অনুপ্রেরণার মানুষটি, তিনি আমাকে প্রেরণা দিয়েছিলেন, তার বই পড়েই আমি অনেক কিছু শিখেছি। আর স্বাধীনতার মূল কেন্দ্র ছিলেন স্বামী বিবেকানন্দ। নেতাজি বলছেন, সবাইকে বলছেন, তোমরা যখন এসছো এখানে বেলুড় মঠে, সবাইকে বলছেন খালি হাতে কেউ যেও না, যাওয়ার সময় কিছু এখান থেকে কিছু নিয়ে যেও। নেতাজি বলছেন, স্বামী বিবেকানন্দের মতো, তার যে সাহিত্যের মতো এত ভালো সাহিত্য, ভালো উৎকৃষ্ট সাহিত্য আমি কোথাও দেখিনি, কোথাও পড়িনি। কিন্তু আমাদের আজকের এই 2022-এ দাঁড়িয়ে আমরা বলতে পারি স্বামী বিবেকানন্দের যে কালচার আমরা আজকাল করি না। আমাদের সাহিত্য এখন লঘু সাহিত্যে পরিণত হয়েছে। এখন ধীরে ধীরে লাইব্রেরি কমে যাচ্ছে। এখন অনেক রকম অশ্লীল নোভেল, নাটক, এইসব জাতীয় বই পড়ে থাকি আমরা। স্বামী বিবেকানন্দ কজন অধ্যয়ন করে, কজন পড়ে? কিন্তু স্বাধীনতা সংগ্রামীরা প্রত্যেকেই এই স্বামীজিকে পড়েই তারা লাফিয়ে পড়েছিল। স্বাধীনতার 75 বছর পরেও এই 2022-এ দাঁড়িয়ে আমরা বলতে পারি, এখন থেকে যদি আমরা স্বামী বিবেকানন্দকে না নিই, তাহলে আমাদের মৃত্যু খুব ঘনিয়ে আসছে। ঘরে ঘরেই দেখবেন আগুন জ্বলবে, কারণ আমাদের প্রত্যেকের মধ্যেই এই যে ইনসিনসিয়ার এসে গেছে, বিশ্বাসহীনতা এসে গেছে। কেউ কাকে আমরা বিশ্বাস করি না, নিজের অপরের ভাবটা আমরা নিতে চাই না। আমরা সবাই চাই আমি ঠিক, সবাই বলি আমি ঠিক, ও আমার ভাবটা নিক, ও আমার মতটা নিক। কিন্তু না, স্বামীজি সেখানে শিকাগোতে বলেছেন, বিবাদ নয় সহায়তা, মত বিরোধ নয় পরস্পরের ভাব গ্রহণ, বিনাশ নয় ঐক্যতন ও শান্তি, ঐক্যতা ও শান্তি। বলছেন না, পরস্পরের ভাব নিতে হবে, প্রত্যেকের কথা শুনতে হবে, প্রত্যেকের সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। স্বামীজি তাই বলছেন, কেউ যদি বলে আমি যেটা বলছি ঠিক, প্রত্যেকের এখানে কিন্তু ভাব আলাদা হতে পারে। জন্ম মাত্রই আমরা কিন্তু সবাই কিন্তু এক একটা ভাব নিয়ে জন্মেছি, আলাদা সংস্কার নিয়ে জন্মেছি। আমি আমার মতো হব, আপনি আপনার মতো হবেন, আমার মা মায়ের মতো হবে, বাবা বাবার মতো হবে, কেউ কারোর মতো হবে না। আমি ভক্ত বলে আমার বাবা ভক্ত হবেন বা মা ভক্ত হবেন, আমার ছেলেটা ভক্ত হবে, মেয়েটা, তা নয়। কিন্তু স্বামীজি সেখানেই দাঁড়িয়ে বলছেন না,
কেউ যদি আমি আমার স্বভাবের বিপরীত হতে পারি না, আমাকে অ্যাডজাস্ট করতে হবে সবার সাথে, আমার সাথে কেউ অ্যাডজাস্ট করবে না। আমরা যদি নিজে নষ্ট হয়ে যাই তাহলে আমাদের পরিবার নষ্ট হয়ে যাবে, পরিবার নষ্ট হলে কি হবে, আমাদের পড়াটা নষ্ট হয়ে যাবে। নিজে ব্যক্তি স্বাধীনতা যখন চলে যায়, তখন আমি নিজেই নষ্ট হয়ে যাই, তখন আমাদের সমাজ নষ্ট হয়ে যায়, সমাজ নষ্ট হলে দেশ নষ্ট, রাষ্ট্র নষ্ট হয়ে যাবে। সুতরাং স্বামীজি বলছেন তোমার মধ্যে যে ভালো ভাবটি আছে, সে ভাবটি যদি তোমরা অন্যদের মধ্যে ছড়িয়ে না দাও, তার যে খারাপ ভাবটা তোমাদেরকে নিতেই হবে। তাহলে এখন থেকে আমরা কি করব, আমি যেটি ভালো শুনলাম আমার বন্ধু বান্ধবদের মধ্যে আমি ভালো ভাবটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলে তার খারাপ ভাবটা আমাকে নিতে হলো না, সবাই আমরা ভালো হলাম। স্বামীজি নিজে ভালো হওয়ার জন্য বলেননি, তিনি চেয়েছিলেন সবাই ভালো হোক, এই মানবতার উন্নতি হোক। ভারতবর্ষকে তিনি তাই ভালোবেসেছিলেন। রোমারোলাকে, ম্যাকক্লাউডকে তিনি বলছেন এই ভারতবর্ষের এই সভ্যতার মধ্যে দিয়েই অনেক অনেক কিছু ঘটে গেছে, কিন্তু ভারত মাতা সবকিছু সহ্য করে এসেছে। কিন্তু এই ভারত মাতার একটা ভালো জিনিস, ভালো দিক হচ্ছে সহিষ্ণুতা, অনেক কিছু সহন করতে পারে। কেন সহন করতে পারে? এই আধ্যাত্মিকতা, এই ধর্ম এই ভারতবর্ষকে বাঁচিয়ে রেখেছে। যদি আধ্যাত্মিকতা, তিনি দুঃখ প্রকাশ করে বলছেন যখন দেখবে ভারতবর্ষ কি মারা যাবে, যদি মারা যায় কি হবে না, সেই আধ্যাত্মিকতার মৃত্যু হবে। সেখানে কে বিরাজমান করবে? কাম আর বাসনা। পুরোহিত হবে অর্থ, আর পুজোর উপকরণ হবে হিংসা, স্বার্থ, ক্ষোভ, এইসব। আজকের এই পরিস্থিতি দাঁড়িয়ে আমরা বেশ সবাই আমরা বুঝতে পারি, তখন আমরা বিদেশে যাই, সেখানে কিন্তু বিদেশের যে নিয়ম আছে, রাস্তাঘাটে গেলে আমরা থুতু ফেলি না, সেখানকার যে সমস্ত নিয়ম আছে সব নিয়ম মেনে চলি। যেই আমরা আবার কলকাতায় ফিরলাম বা ভারতবর্ষে যে কোনো শহরে গেলাম, সেখানে কিন্তু আমাদের কোথায় একটা পানের পিকটা না ফেললে বা থুতুটা না ফেললে নিজের পরিচয়টা দেওয়া হলো না। তাই আমরা কি করি, নিজের পরিচয়টা সেখানে দিয়ে হচ্ছে আমাদের শিক্ষা। বাবা মা আমাদের সেই শিক্ষা দেন না। আমাদেরকে কি শিক্ষা দেওয়া হয়? বাবা তুই ভালো পড়াশোনা কর, ভালো মানুষ হও। ভালো মানুষ কি? ভালো একটা ক্যারিয়ার তৈরি কর, ভালো মোটা অঙ্কের ইনকাম কর। কি হলো, আমেরিকা গেল পড়াশোনা করতে, সেখানে গিয়ে একটা বড় একটা পোস্টে সার্ভিস করলো। এদিকে কিন্তু বাবা মাকে কলকাতার বা কোনো ভারতবর্ষের কোনো শহরে কোনো হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য সেই লোকটির অভাব, নিয়ে যাওয়ার জন্য কেউ নেই। এই হচ্ছে আমাদের শিক্ষা দীক্ষা। বাবা মা ছোট্ট বাচ্চাটিকে টিফিন দিচ্ছেন, টিফিন কৌটোটি দিয়ে যাচ্ছেন, তাকে জিজ্ঞেস, আরে তোকে যে টিফিনটা দিয়েছিলাম খেয়েছিলি তো? সে যদি বলে ভয় তাকে বলতে হ্যাঁ খেয়েছিলাম। যদি কোনো বন্ধুকে দিয়েছে, হয়তো কোন বাচ্চারা খুব সরল হয়, যদি বলে আমি হ্যাঁ আমার বন্ধু বা বান্ধবীকে একটু দিয়েছিলাম, তুই কেন দিলি ওকে? মা বলেন তোর জন্যই তো দিয়েছে, তুই একা খেলি না, ওকে কেন দিলি? এই ছোট থেকেই আমরা তাকে এই যে হিংসা, স্বার্থপরতা, এই জিনিসগুলো শেখাই। কি করে ভালো হবে সে? কি শিখবে সেখান থেকে? প্রথম হচ্ছে কোন শিশু, প্রথম শিক্ষক হচ্ছে গৃহশিক্ষক, হচ্ছেন তার পিতা মাতা। সেখানেই সে ভালো হয়, সেখানেই সে ঠিক যদি বিপদে চলে পরবর্তীকালে সে আর হবে না, কাঠি উঠে গেলে আর হয় না, ঠাকুর নিজেই বলেছে। সুতরাং আমাদের শিক্ষা দীক্ষা সবকিছুতেই আমাদের সেই স্বামীজির আদর্শ নিয়েই আমাদের চলতে হবে।
স্বামীজি তাই ভয় পাচ্ছেন আমরা যে পাশ্চাত্য অনুকরণে চলে যাচ্ছি ধীরে ধীরে সবাই। স্বামীজি বলছেন পাছে ভয় হয়, পাছে পাশ্চাত্যের যে দিব্য বা পাশ্চাত্যের বীর্য তরঙ্গে এই ভারতের যে বহুকাল অর্জিত রত্নরাশিরা ভাসিয়া যায়। ভয় হয় ভারতবর্ষের যে ঐহিক ভোগ বিলাসে রণভূমিতে পরিণত হয়। ভয় হয় অসম্ভব অবাস্তব এই মূলাচ্ছেদকারী ভাবকে অনুকরণে গিয়া ভারতবর্ষ তা ইতর ভ্রষ্ট নষ্ট না হয়ে যায়। কারণ ভারতবর্ষ এখন কি করছে, পাশ্চাত্যকে অনুকরণ করছে। স্বামীজি সেটা ভালো করেই তিনি তন্ন তন্ন করে লক্ষ্য করেছিলেন। এখনো আমরা দেখতে পাচ্ছি ভালো ব্র্যান্ডেড একটা পোশাক না পরলে, ভালো ব্র্যান্ডেড জুতো না পরলে, ব্র্যান্ডেড একটা মোবাইল ইউজ না করলে আমাদের নিজস্ব পরিচয়টা দেওয়া হলো না। আমরা হোয়াটসঅ্যাপ ফেসবুকে ভালো ভালো জিনিস, ভালো একটা শাড়ি, ভালো একটা পোশাক, ভালো একটা দামি ঘড়ি, হ্যাঁ, বন্ধু বান্ধবদের পাঠাই। কেন পাঠাই? আমাকে একটু প্রেস করবে, প্রশংসা করবে। এই প্রশংসাটা শুনতে চাই। যখনই আমরা এই প্রশংসাটা শুনতে চাইছি তার মানে তখন পর্যন্ত আমাদের কোনো স্পিরিচুয়াল গ্রোথ হয়নি, সেইভাবে আমরা স্বাধীনতা হয়নি আমাদের। আমরা একটা সংকীর্ণ গণ্ডির মধ্যেই আছি, সেখান থেকে বেরোতে পারছি না। কখন আমরা আনন্দ পাবো? স্বামীজি বারবার বলছেন এই ভারতবর্ষের ত্যাগই হলো সুখ, ভোগে নয়। এই ভারতবর্ষ ভোগের দেশ নয়। আমরা বারবার পাশ্চাত্যকে আমরা অনুকরণ করে যাচ্ছি। স্বামী হ্যাঁ বলেছিলেন তাদের যে প্রযুক্তি বিদ্যা আছে আমাদেরকে শিখতে হবে। পাশ্চাত্যকে এক করতে চেয়েছিলেন, আমাদের কাছ থেকে তাদেরকে আধ্যাত্মিকতা বা ধর্মের যে ভাবগুলি আছে শিখতে হবে। তার মানে এই নয় স্বামীজি তাই তার ভয় হচ্ছে, ভয় হয় এই পাশ্চাত্যের যে বীর্য তরঙ্গে বহুকাল অর্জিত ধনরাজিরা ভাসিয়া না যায়। ভয় পাচ্ছে। শত বিলাসিতার মধ্যে থেকেও যখন আমরা পাশের বাস করা একটি মানুষ, হয়তো পাড়ায় হোক, আমাদের বিল্ডিং এ হোক, আমাদের নিজেদের ফ্ল্যাটের মধ্যে কোনো মানুষের কাছে আমরা যাই, তার যে যন্ত্রণার কথা শোনার জন্য আমাদের সেই সময়টুকু থাকে না। রাস্তায় কেউ বিপদে পড়ে আছে, কষ্টে পড়ে আছে, সে কিছু বলতে চাইছে, সেটাও শোনার জন্য আমাদের সে ধৈর্য নেই, সময়ও নেই। সবাই আমরা ব্যস্ত হয়ে গেছে, একদম ব্যস্ততার জীবন। কিন্তু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় সবকিছু তার কাছে আছে, টাকা পয়সা সবকিছু আছে, কিন্তু তার কোথাও সেই তার চোখের মধ্যে লুকিয়ে আছি সেই যন্ত্রণার ভাষাটি লুকিয়ে আছি, একটা অসহায়তার মধ্যে আছি। সে অসহায় মানুষটি বুঝতে পারি, কারণ সেই স্বার্থপরতার গণ্ডি থেকে সে বেরোতে পারেনি, নিজেকে সেই উৎসর্গ করে দিতে পারেনি। স্বামীজি যে কথাটি বারবার বলেছেন, দিয়ে যাও দিয়ে যাও, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা, হৃদয়টাকে শ্মশান করে দাও। তাই আমরা আজকে স্বামীজিকে নিতে পারছি না, নিতে পারি না। স্বামীজি বলছেন নাচুক তাহাতে শ্যামার যে কবিতাতে বলছেন হৃদয়টাকে শ্মশান করে দিয়ে তারপরে এসো আমার কাছে, উজাড় করে দাও, সেটাই হবে আসল শান্তি। এই টাকা পয়সা, ধন দৌলত, পোশাক, ভালো ব্র্যান্ডেড ঘড়ি, ব্র্যান্ডেড মোবাইল আসল শান্তি দেয় না। অনেকেরই এখন নাকি ওই ফেসবুক হোয়াটসঅ্যাপের ফলে ঘুমই হয় না, আমার কাছে আসে, রাত জেগে হোয়াটসঅ্যাপ ফেসবুক করে, তাদের সমস্যার কথা বলে। পারিবারিক অনেক সমস্যা থাকে, কিন্তু সেই সমস্যা থেকে বেরোনোর পথ প্রায় আমি বলতে থাকি। কিন্তু এই যে ছোট থেকেই গাঁটি উঠে গেলে হয় না, সে একটা কুসঙ্গে যেতে 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 তার অভ্যেসে পরিণত হয়ে গেছে, সেখান থেকে বেরোতে তাকে সময় লাগবে, সেই পরিবেশটি দরকার। সেই পরিবেশটা পাচ্ছে কোথায়? অলরেডি সে ফেসে গেছে, নেশা হয়ে গেছে। এখনো বলছি আমি, যদি আমাদেরকে বাঁচতে হয়
যদি আমাকে সত্যিকারের আমাদের মানুষ হতে হয়, মানুষের মতো মানুষ হতে হয়, তাহলে স্বামী বিবেকানন্দকে আজকে আমাদের খুবই প্রয়োজন। স্বাধীনতার 75 বছর পরেও আমরা কিন্তু ভালো করে যদি দেখি, ঠিক সেইভাবে আমরা কিন্তু স্বাধীনতা পাইনি। আমরা দিন দিন স্বার্থপর হয়ে যাচ্ছি। রাস্তায় যখন যাচ্ছি ভালো জুতোর দোকান দেখছি, ভালো কাপড়ের দোকান দেখছি, কোনো গরিব মানুষ পাশে চলে যাচ্ছে, কোনো ভিখারি দরিদ্র বা কেউ কিছু বলছে, সে আমাকে বলতে চাইছে, তার কথা আমরা শুনতে অক্ষম। এর থেকে বুঝে নিতে হবে আমাদের কোনো ডেভেলপ হয়নি। তাই স্বামীজি বলছেন, আগে স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতার আগে, রাজনৈতিক চিন্তার আগে আগে তুমি আধ্যাত্মিক চিন্তাটাকে ছড়িয়ে দাও। প্রত্যেকের মধ্যে যখন আধ্যাত্মিকতা চলে আসবে, আজকালকার যে রাজনীতি, মানে রাজনীতির অন্য নাম হচ্ছে কূটনীতি, কূটনীতি থেকে এখন দুর্নীতি, আমরা দুর্নীতির বশবর্তী হচ্ছি প্রত্যেকেই। ভারতবর্ষ একটা গণতন্ত্রের দেশ হলেও, মানুষের হাতে ক্ষমতা থাকলেও, কিন্তু আমরা আজকে প্রায় বেশিরভাগ মানুষ দুর্নীতি পরায়ণ। দুর্নীতি পুরো এই দেশটাকে শেষ করে দিয়েছে। সেই দুর্নীতি থেকে বেরোতে গেলে স্বামী বিবেকানন্দকে, এই স্বামী বিবেকানন্দের যারা ভাবানুরাগী, যারা স্বামী বিবেকানন্দকে নিয়ে চর্চা করেন, অনুধ্যান করেন, তাদের কাছে আমরা একটা হচ্ছে অনুরোধ, জীবনে যদি বাঁচতে চান, সত্যিকারের কিছু করতে চান, ভালো মানুষ হতে চান, মুক্তি টুক্তি আমি বিশ্বাস করি না। স্বামীজি বলছেন না, নরকে গিয়েও নিজে তার যে মুক্তি চায় না, সেই হচ্ছে আমার লোক, আমার ভাই, সে হচ্ছে রামকৃষ্ণের সন্তান। সেই স্বামীজি সেখানে খুশি হচ্ছেন, বলছেন না, একটা এই কুড়ের থেকে একটা নাস্তিক ভালো। কিছু করবো না, আমার দ্বারা কিছু হবে না, আমি পারছি না, তার থেকে একটা নাস্তিক ভালো। তাই স্বামীজি এখানে বারবার বলছেন, সেই হচ্ছে আমার লোক হবে, যে দিয়ে যাবে, সবসময় দিয়ে যাও, দিয়ে যাও, যা আছে তোমার কাছে সামর্থ্য, যা আছে কিছু সাহায্য দিয়ে যাও, তার বিনিময়ে কিছু চেয়েও না। তাই বলছেন, শ্রদ্ধাবান হও, বীর্যবান হও, আত্মজ্ঞান লাভ করো, আর জীবনটাই যাক, এই হচ্ছে আমার তোমার প্রতি আমার আশীর্বাদ আর প্রার্থনা। স্বামী বারবার বলছেন, শ্রদ্ধাবান হও, বীর্যবান হও, আর আত্মজ্ঞান, তোমার মধ্যে যে আত্মজ্ঞান আছে, উয়ামাই, তোমার যে স্বরূপ, স্বরূপের সম্বন্ধে জানো, পরহিতায় জীবন নিপাত করো। পরহিতায় জীবন পাত করা মানে অপরের জন্য, নিজের জন্য নয়। নিজে খেলাম দিলাম চলে গেলাম, তাতে কোনো শান্তি নেই, আনন্দ নেই। অপরের জন্য কিছু করতে পারলেই দেখবেন একটা ভালো কাজ করে এসে খুব শান্তিতে আপনি ঘুমাতে পারবেন। বলছি পরহিতায় জীবন পাত করো, এই হলো আমার ইচ্ছা এবং আশীর্বাদ। স্বামীজি আশীর্বাদ করছেন, কার আশীর্বাদ? একজন স্বামী বিবেকানন্দের মতো একজন মহাপুরুষ, তার আশীর্বাদ আমরা পাবো। এর থেকে আর বড় জিনিস কি আছে? তাই আমি সবার কাছে অনুরোধ করব যে সবাই যেন আমরা সেই আমাদের যে জীবন, এই যে জীবন চলছে, জীবন বোধ, সেই যে উত্তরণ, স্বামীজি, আমি প্রথমেই আলোচনা করলাম, স্বামীজি জীবনে কত রকম সংকট এসেছে। একটা প্রতিকূল পরিবেশের মধ্যেই তিনি মানুষ হয়েছেন, একটা পরাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে, সেখানে কত যন্ত্রণায় ক্লিষ্ট হয়ে তিনি জীবনযাপন করে কিভাবে নিজেকে একটা যোদ্ধা মনে করেছেন, আর সমস্ত তার রচনাবলিতে, তার যে সাহিত্যতে তিনি প্রকাশ করেছেন, কিভাবে সেখান থেকে উত্তরণ হওয়া যায়। আমরা আজকে এই সমাজে এই 2022-এ দাঁড়িয়ে আমরা বলতে পারি, আমরা শত বিলাসিতার মধ্যে থেকেও যেন আমাদের কোথাও না কোথাও একটা আমাদের লুকিয়ে আছে একটা যন্ত্রণা, অসহায়তা লুকিয়ে আছে। সেখান থেকে আমাকে বা আমাদেরকে বেরোতে গেলে স্বামীজিকে অধ্যয়ন করা অবশ্যই আমাদের দরকার। স্বামীজি ছাড়া আমাদের গতি নাই।
সবকিছু ফেলে দিয়ে স্বামীজির সাহিত্য, স্বামীজির যে বাণী, স্বামীজির যে কবিতা, স্বামীজির যে স্বামী শিষ্য সংবাদ, তার ওই স্বামীজির দুখানা কবিতা আমি অনুরোধ করব, মৃত্যু প্রেমা, আর নাচুক তাহাতে শ্যামা, আর আরেকটা যদি কাপস পানপাত্র, এই তিনটে সখার প্রতি, এই চারটা কবিতাতে দেখবেন স্বামীজি তার নিজের অভিজ্ঞতার কথা সেখানে উল্লেখ করেছেন, আর আগাম ভারতবর্ষের কথা, স্বপ্নের ভারতবর্ষের কথা উল্লেখ করেছেন কিরকম হবে। হ্যাঁ, যদি আধ্যাত্মিকতা এই ভারতবর্ষ থেকে চলে যায় তাহলে আর কিছুই থাকবে না। তাই আমাদের প্রত্যেককেই আমাদেরকে মানুষ হতে হবে, বীর্যবান হতে হবে, শ্রদ্ধাবান হতে হবে, তার স্বামীজির কাজে আমাদেরকে এগিয়ে আসতে হবে। যে যা করছি করুক, তাদের দিকে আমরাই আগে মানুষ হব, নিজে ভালো হব, অপরকে ভালো করার চেষ্টা করব। আজকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে নমস্কার, এবং নিবেদিতা, সারদা নিবেদিতার সঙ্গে নারী জাগরণের সমস্ত সদস্যকে আমার আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দিনে আমাকে একটু এই স্বামীজির কথা বলার সুযোগ দেওয়ার জন্য তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। পূজনীয় মহারাজজির আলোচনা আমাদের সমৃদ্ধ করলো। মহারাজজিকে সকলের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই। মহারাজজির এই আলোচনা মনে রেখে আমরা যদি জীবনে তা প্রয়োগ করতে পারি, তখনই আমাদের জীবনবোধের উত্তরণ হবে। এবারে ধন্যবাদ জ্ঞাপন করবেন সীমা পাল দিদি। নমস্কার, শুভ সন্ধ্যা। ঠাকুর, মা এবং স্বামীজির চরণ কমলে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আজকে এই পবিত্র সন্ধ্যায় দেবত্ব সমাবেশে প্রধান অতিথির আসন আলোকিত করেছেন পরম শ্রদ্ধেয় পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রণত পালানন্দজি মহারাজ। মহারাজজিকে সারদায় নারী জাগরণের পক্ষ থেকে অপরন্ত শ্রদ্ধা এবং সশ্রদ্ধ ভুল লুণ্ঠিত প্রণাম জানাই। জীবনবোধের উত্তরণে স্বামী বিবেকানন্দের প্রভাব, এই বিষয়ে আপনি যে সাবলীল বক্তব্য রাখলেন, আমরা আপ্লুত, ধন্য এবং সমৃদ্ধ হলাম। মহারাজজির সাবলীল বক্তব্যে উনি প্রারম্ভে অবতার লীলার যে অবর্ণনীয় বর্ণনা করলেন, সত্যি এটা আমাদের জ্ঞানের দিক উন্মোচন করলো। স্বামীজি যে লক্ষ্যে উপনীত হওয়ার কথা আহ্বান করেছেন, যা আমাদের নিরলস ভাবে সেই দিকে এগিয়ে যেতে হবে, এবং আমরা যাগ যজ্ঞ পূজা অর্চনা করে থাকি, কিন্তু যে কোনো কাজে আমরা করি না কেন, তা যদি ত্যাগ এবং সেবা ব্রতে সম্পাদন করি, তাহলে আসল উপাসনা হবে। এবং স্বামীজির শিব জ্ঞানের জীব সেবা, মূর্খ, দরিদ্র, নিপীড়িত প্রতিটি মানুষকে ঈশ্বর জ্ঞান করা এবং তাদের সেবা করা, এই আমাদের ব্রত হোক। মহারাজজি সাবলীল বক্তব্যে আমরা এগুলো আমরা আজকে খুব সুন্দরভাবে, মহারাজজি খুব ভালো লাগলো। আমাদের বলার ভাষা নেই। তো আমাদের একটা ফর্মালিটি যে আমাদের কৃতজ্ঞতা জানাতে হয়, কিন্তু কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আজকে। আপনার বক্তব্য আপনি এত সুন্দরভাবে তুলে ধরলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং গীতাঞ্জলি পড়ে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনি আমাদের আশীর্বাদ করবেন যে জীবনবোধের উত্তরণে স্বামীজির প্রভাব যেন আমাদের চিন্তনে, মননে এবং কর্মে প্রতিফলিত হয়, এবং আমরা যে জীবন গড়ার বা মানুষ গড়ার কাজে নিজেদের অবতীর্ণ করার চেষ্টা করছি, তাতে যেন আমরা সফল হতে পারি। আমরা ধন্যবাদ জানাই স্নেহের বোন প্রাচুর্যাকে, যে শান্তি মন্ত্র পাঠের মাধ্যমে এই দেবত্ব সমাবেশের শুভ সূচনা করেছেন। আমরা ধন্যবাদ জানাই অনুষ্কা বোনকে, যে দেবত্ব সমাবেশের দক্ষতার সাথে সঞ্চালনা করছেন। সারদায় নারী জাগরণের সমস্ত সদস্য এবং সুধী ভক্তমণ্ডলীকেও আমাদের অসংখ্য
বাদ এবং নমস্কার জানাই। এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে ধন্যবাদ। আজকের প্রধান অতিথির আসনে সমাসীন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী প্রণতপালানন্দজি মহারাজকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করি এবং নারায়ণপুর রামকৃষ্ণ মিশনের পূজ্যপাদ মহারাজজিদেরও সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা সকলে খুব ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আধ্যাত্মিক জীবন কামনা করি এবং আবারও আমাদের এইভাবে সমৃদ্ধ করবেন এই প্রার্থনা রইল। স্বামীজি আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল করুন এবং ওনার আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা জানিয়ে আজ আমরা এখানে বিরাম নিচ্ছি। জয়তু স্বামী বিবেকানন্দ। এবারে সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন শ্রীমতী পূরবী বসু দিদি। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা স্বামীজি মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। উপস্থিত পরম পূজনীয় মহারাজজি শ্রীচরণে শ্রদ্ধা ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত সমস্ত রামকৃষ্ণ ভক্ত মণ্ডলীকে প্রণাম জানাই। শিব শিব মহাশিব শিব রাম কৃষ্ণ নাম। শিব শিব মহাশিব শিব রাম কৃষ্ণ নাম। ব্রহ্মা বিষ্ণু সর্বদেব রাম কৃষ্ণ দীপ্ত নাম। কার্তিকেয় গণপতি বিশ্বকর্মা বিশ্বমান। যোগদেব রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ব্রহ্ম নাম। শিব শিব মহাশিব শিব রাম কৃষ্ণ নাম। ধর্ম কর্ম লক্ষ্মী যোগী মহাদেবী মহেশ্বর মোক্ষ ক্ষেম সর্বদেব দেবী শ্রী জগেশ্বর। দুর্গা শিব সত্য শ্রেষ্ঠ শ্রেয় শ্রেয়াধীশ্বর। জ্ঞানী স্থূল মহাশূন্য রাম কৃষ্ণ বোধীশ্বর। শিব শিব মহাশিব শিব রাম কৃষ্ণ নাম। কাল কাল মহাকাল কালী শ্যামা নিত কাল সত সত পরম সত দেব শ্রী মহেশ্বর। শঙ্খ চক্র গদা পদ্ম ধারি শ্রী নারায়ণ। আদিদেব রাম কৃষ্ণ সর্বদেবাধীশ্বর। শিব শিব মহাশিব শিব রাম কৃষ্ণ নাম। বিশ্বপতি
लक्ष्मीपते प्रजापते मानेश्वर शीतला विमला स्निग्ध शारदा श्रीधीश्वरा सर्वदेव देवीरूप सर्वसिद्धि परायणा राम कृष्ण परब्रह्म नित सोमेश्वरा शिव शिव महाशिव शिव राम कृष्ण नाम रूप रूप शिव शिव लीलानीत सुरेश्वर अर्थ नार्थ महादेव स्वतदेव भूतेश्वर निद्रालज्जा श्रद्धा श्रुति यज्ञ कर्म विद्यमान नीत्वा सत राम कृष्ण एकमेव द्वितीयम् शिव शिव महाशिव शिव राम कृष्ण नाम अवतार श्रेष्ठ योगी नित्य योग संस्थिता सर्वमोह मुक्त शुद्ध शत प्रेम धीस्थिता तारकयुक्ति ऊर्ध्वमुक्त बुद्ध जित इंद्रिय कामिनी कांचन जित निर्विकार महेश्वर शिव शिव महाशिव शिव राम कृष्ण नाम पतिता पावन देव शारदा श्री प्राणनाथ जगत पिता श्रीमान आधामे अभयस्थान रक्ष दीक्षा सर्वदाता सर्वजीव अभिप्रेता निर्विकल्पे चित्तस्थित ब्रह्मलोकाधीश्वर शिव शिव महाशिव शिव राम कृष्ण नाम दरसने नित ध्यान मानने मुक्ति लाभ शरणे जन्म शुद्ध निर्भये अमीलाभ युगले अभिन्न हृदि राम कृष्ण शारदा प्रेम योगे मुक्ति मोक्षे धन्य श्री वसुंधरा
शिव शिव महाशिव शिव राम कृष्ण नाम ब्रह्मा विष्णु सर्वदेव राम कृष्ण दीप्तनाम कार्तिकेय गणपति विश्वकर्मा विश्वमान योगदेव राम कृष्ण ब्रह्मनाम शिव शिव महाशिव शिव राम কৃষ্ণ নাম। প্রণাম নেবেন মহারাজ। খুব সুন্দর গিয়েছেন, ভালো হয়েছে গান। সকলের অবগতির জন্য জানাই, শারদায় নারী জাগরণে প্রাতঃকালে চরিত্র গঠনের উদ্দেশ্যে প্রাত্যহিক দিনচর্চা সকাল 5:15 থেকে 6:20 অবধি, ছোটদের প্রাত্যহিক দিনচর্চা সকাল 5:30 থেকে 6টা অবধি, সান্ধ্যকালীন প্রার্থনা, প্রতি সোমবার দেবত্ব সমাবেশ, প্রতি বুধবার পাঠচক্র, বৃহস্পতিবার ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ বিষয়ক আলোচনা, শনিবার সঙ্গীত সন্ধ্যা এবং প্রতি রোববার 14 বছরের নিচে শিশুদের জন্য অমৃতস্য পুত্রাহা আয়োজিত হয়। এছাড়াও ভেরিয়াস ট্রেনিং প্রোগ্রাম যেমন গান, আবৃত্তি, শাস্ত্রীয় নৃত্য, অঙ্কন, কম্পিউটার, স্পোকেন সংস্কৃত, ইংলিশ, হিন্দির ক্লাস হয়ে থাকে। এছাড়াও আমরা কিছু ত্রাণ কার্যে অংশগ্রহণ করার চেষ্টা করে থাকি। এই একই কার্যক্রম দাদা এবং ভাইদের সংঘ ইয়ং সোলজার্স অফ স্বামীজি সংগঠিত করে থাকে। স্বামী বিবেকানন্দের দর্শিত পথ অবলম্বন করে আমাদের সকলের জীবন বোধের উত্তরণ হোক, দিব্যত্রয়ীর কাছে এই প্রার্থনা জানাই। ঠাকুরমা স্বামীজির শ্রী চরণে প্রণাম জানিয়ে এবং মহারাজজিকেও প্রণাম জানিয়ে আজকে দেবত্ব সমাবেশ এখানে সমাপ্ত করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। প্রণাম মহারাজ।